গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমার আরও একটা নতুন দিনে তোমাদের আবারও স্বাগত। আজ আছে আমার একটা অনলাইনের ক্লাস, তো ভাবলাম আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, একেবারে ক্লাসটা করে নিয়ে দেন পড়তে বসবো। তো তার জন্য একদম সকাল সকাল আমি স্নান করে নিয়েছি এবং এখন আমি রেডি হচ্ছি ক্লাসের জন্য। রিকোটের এই লিপস্টিকের সেটটা আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম। ওর মধ্যে ছিল প্রায় 8টা না কটা লিপস্টিক, তার মধ্যে বেশিরভাগটা একদম থার্ড ক্লাস কালার, একদম বাজে কালার, কিন্তু এই নিউড কালারটা অনেক সুন্দর ছিল। এই লিপ লাইনারটা না, তার আগে যে লিপস্টিকটা দেখালাম সেটা খুবই সুন্দর কালারটা। এই কটনের থ্রি পিসটা আমি সাহা স্টোর্স থেকে নিয়েছিলাম, বারাসাত থেকে। এত দারুণ, ভীষণ কমফোর্টেবল, পরলে মনেই হয় না, খুবই খুব আরামদায়ক, আর দেখতেও বেশ সুন্দর লাগে। এত রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পরেও আমি এই ল্যাম্পটা এখানে জ্বালিয়েছি, কারণ পাশে যে জানালাটা আছে ওর রঙটা এমন, ওখান দিয়ে যদি সানলাইট আসে তার কালারটা এত বাজে হয়ে ভিতরে ঢোকে, তাতে ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ হয়, দেখতে খুব বাজে লাগে। তো তার কারণে আমি ল্যাম্পটা জ্বালিয়েছিলাম। একদম প্রথম আমি যখন প্রিপারেশন শুরু করেছিলাম তখন আমার সবথেকে প্রবলেম হয়েছিল যে আমি কি পরবো, যেহেতু আমার সেরকম কোনো গাইডেন্স ছিল না যে সব কিছু একটু বুঝিয়ে দেবে। যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে শুধুমাত্র ইউটিউব, এবং ইউটিউবে তো সব কিছু রকম করে বোঝা যায় না। তো আমি প্রথমেই শুরু করি কয়েকটা চ্যানেলের ওই যে ইউটিউবে ক্লাস দেয় সেগুলো, কিন্তু কিছুদিন ক্লাস কিছুদিন না, 1 দিন 2 দিন ক্লাস করার পরেই বুঝলাম যে এর জন্য আমাকে আগে বেসিকটা ঠিক করতে হবে, এবং বেসিকটা ঠিক করতে গেলে আমার বই লাগবে। এবার আমি কি বই পড়বো, তার জন্য প্রথমেই যে আমি গাইডেন্সটা পাই যে আমাকে ক্লাস 5 to 10-এর বইগুলো পড়তে হবে, কিন্তু ক্লাস 5 to 10-এর সব কিছু অত অনেক কিছুই তো আছে, তো সবগুলো প্রয়োজন হয় না। যখন আমি সিলেবাসটা দেখেছিলাম, তো সেখান থেকে যে যে টপিকগুলো ছিল সেগুলো আমি ভেবেছিলাম ক্লাস 5 to 10-এর বই থেকে পড়ব, কিন্তু পলিটি, তারপর ইকোনমি, এই বইগুলো তো সেখানে নেই। তো তো সেইগুলো আমি কোথা থেকে কভার করব সেগুলো বুঝতে পারছিলাম না, এবং তার সাথে সাথে 5 to 10-এর বইও আমি জোগাড় করতে পারছিলাম না। আর যে কটা বই আমি জোগাড় করেছিলাম, যেমন আমি হিস্ট্রিটা সবার প্রথমে ভেবেছিলাম যে আমি শুরু করব, এত কম তথ্য আছে, এত এত প্রচুর কম তথ্য আছে। তো আমি চাইছিলাম যে এমন একটা বই হোক সেখানে আমি একটা পরিমিত পরিমাণের একটা যেন তথ্য থাকে, কিন্তু আমি কিছু বুঝতেই পারছিলাম না যে কী বই কী কিনবো হেন তেন। তো তারপর আমি অনেক রকম ভিডিও দেখি বুক লিস্টের, এবং সেখান থেকে আমি জানতে পারি যে একটা ম্যানুয়াল বই হয়, কিন্তু তখন আমার ম্যানুয়াল বইয়ের প্রয়োজন ছিল না, আমার টেক্সট বইয়ের প্রয়োজন ছিল। আমি যে বললাম আমার গাইডেন্স ছিল না, কী পড়তে হবে কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো আমি তার ভিডিও দেখে আমি তখন পর্যন্ত আমার মাথায় আসে হয়তো আমাকে ম্যানুয়ালটা কিনতে হবে, বাট এই মুহূর্তে আমার মনে ছিল না, আমি খুব বড় ভুল করেছিলাম, খুব বড় ভুল না, আছে ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু তার আগে আমার বেসিকের জন্য টেক্সট বই কেনা দরকার ছিল। তো বুঝতাম না, তাই জন্য কিনেছিলাম। আর একটা মারাত্মক ভুল, সেটা হচ্ছে আমি রায়ো মার্টিনের ইংলিশ ক্র্যাকার নিয়েছিলাম, খুবই বাজে একটা বই, বইকে এভাবে অসম্মান করা উচিত নয়, কিন্তু তারপরেও বইটা একদমই ভালো নয়। দেন আমি সেই সময়টাতে অনেকটা টাকা লেগে গিয়েছিলো বইগুলো কিনতে। তো তারপর আমি আস্তে আস্তে যখন এই রিলেটেড অনেক কিছু দেখতে থাকি, অনেকটা আমার আইডিয়া আসে যে কোন বইগুলো পড়া উচিত, কোনটা পড়া উচিত না। তখন আমি আরও একটা বইয়ের সন্ধান পাই, এসপি বক্সির একটা ইংলিশের বই, কিন্তু সেই মুহূর্তে সেই বইটা কেনার আমার আমি কিনতে চাইছিলাম না, কারণ তখন আমি যখন ইংলিশ ক্র্যাকারটা কিনেছিলাম তখন আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে কবে কিনবো। তখন আমার মনে হয়েছিল না বইটা খুবই প্রয়োজন, বাট কেনার পর আমি এতটা কী বলবো, খুবই খারাপ লাগছিলো যে কেন কিনেছি। তো সেই জিনিসটা যদি আবার এসপি বক্সির সাথে হয়, তো তার জন্য আমি কী করেছিলাম, প্রথমে বইটা না কিনে ইউটিউবের কিছু এসপি বক্সিরই ওই বইটা পড়িয়েছেন, আমি স্যারটার নাম এই মুহূর্তে ভুলে গেছি। তো ইউটিউবের ওই ভিডিওগুলো আমি দেখতাম এবং দেখে দেখে ওখান থেকেই মুখস্থ করতাম। তারপর আমি ভেবেছিলাম যে 1 মাস মতো পড়বো, তারপরেও যদি মনে হয় যে এটা বইটা কেনা উচিত তারপরেই কিনবো, তা না হয়তো কিনবো না।
এবং 1 মাস পড়ার পর আমার মনে হয়েছিল না বইটা আমার কেনা উচিত। তারপর আমি বইটা কিনি। এখনও বলছি বইটা খুবই ভালো। মানে তোমরা যদি এরকম হয়ে থাকো যে আমি ইংলিশের কী বই নেব কিছু বুঝতে পারছি না, তো সবার প্রথমে বলব এসপি বক্সির জেনারেল ইংলিশ বুকটা খুবই ভালো। আরও অনেক টেক্সট বুক আমি কিনেছিলাম, তো সেগুলো আমি আলাদা করে ভিডিও বানাবো, সেখানে আলোচনা করব। আচ্ছা, আরও একটা কথা বলে রাখি, বইটাকে মানে ইংলিশ ক্র্যাকার বইটাকে আমি এত খারাপ বলার কারণটা কি, বইটা আমার জন্য নয়। হয়তো অনেকের ওটা ভালো লাগতে পারে, তো সেই পার্সপেক্টিভে আমি খারাপ বলেছি, ঠিক আছে? কোনো বইকে অসম্মান করা উচিত নয়। তো সেখান থেকে হয়তো এতটা খারাপ বলা আমার উচিত হয়নি। আমার জন্য নয় বইটা, আমার মতো স্টুডেন্টের জন্য একদমই নয়। তো সেই জায়গা থেকে আমি খারাপ বলেছি। কারোর যদি বইটা ভালো লাগে তো প্লিজ সেই নেগেটিভলি নেবে না। প্রত্যেকদিন মিনিমাম 10 মিনিট হলেও আমি গল্পের বই নিয়ে বসি। এটা আমার ভীষণ ভালো লাগার একটা কাজ। আর শীতকালে বিশেষত অনেকক্ষণ একভাবে বইয়ের পাতার দিকে তাকিয়ে থাকলে চোখটা অনেকটা উইক হয়ে যায়, আর এতে অনেক তাড়াতাড়ি ঘুম চলে আসে। তো যখন ঘুম পাই না তখনও কিন্তু আমি বই নিয়ে বসি। যে আজকে বই নিয়ে বসার কারণ ছিল এটাই। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিছু গল্পের বই পড়তে এত ইন্টারেস্টিং লাগে, তখন এটা উল্টো কাজ করে যে এত ঘুম পাচ্ছে তারপরে ঘুমাতে ইচ্ছা করে না। একটা কৌতূহল থেকেই যে এরপরে কী হবে, এরপরে কী হবে, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ মনে হয় যে না, মানে বইটাকে ছাড়তে ইচ্ছা করে না। যতই মনে হয় যে যতই কালকে অনেক কাজ থাকে বা ঘুমানোটা এখন অনেক প্রয়োজন তারপরেও। তবে হ্যাঁ, কিছু অর্ডিনারি গল্প থাকলে অসুবিধা হয় না, এই ট্রিক্সটা কাজে লেগে যায়। আমাদের উপরের ঘরে যখন কাজ শুরু হয়েছিল তো তখন আমি ট্রানজিশনের জন্য এই ক্লিপটা রেখে দিয়েছিলাম। তারপর ভুলে গিয়েছিলাম আবার ভিডিও নিতে। ঘুম থেকে ওঠার পরে একটুখানি উপরে গেছিলাম, তো দেখলাম কাজ চলছে। তো এই ভিডিওটা আমি যতক্ষণ করেছি তো তার জন্য আমি আগের ক্লিপটাও এখানে অ্যাড করে দিয়েছি। আমি বেসিক্যালি ফলস লিংকটা দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম, বাট ওই কাজটা এখনও হয়নি, শুধু ঘরের রঙটা হয়েছিল। তো তার জন্য একটুখানি এখানে অ্যাড করেছি, আর সেটা যখন হয়ে যাবে তখন মাথায় চুল বেঁধেছ? নিজে আর্টিস্ট হলে যা তা জিনিসগুলোকে একটা সুন্দর রূপ দেওয়া যায় এবং সেটা অনেক একটা কাজের জিনিসে দাঁড়ায়। এই সৌভাগ্যটা আমি না পেলেও বাড়িতে একটা আর্টিস্ট থাকার সুবাদে কিন্তু এই সুবিধাটা প্রায়ই পাওয়া যায়। যখন বৈশাখ মাসে হালখাতা হচ্ছিল তো কোনো একটা দোকান থেকে আমি ডায়েরিটা পেয়েছিলাম, কিন্তু কভার পেজটা এত বাজে লাগছিল, মানে খুবই বাজে সব, দেখতে একটু অর্ডিনারি লাগছিল, বাজে ঠিক না, মানে খুব বোরিং লাগছিল দেখতে। তো দিদিকে তাই জন্য বলেছিলাম ওপরে একটুখানি পেইন্ট করে দিতে, আর পেইন্ট করার পর এত সুন্দর লাগছিল দেখতে। তারপর এখানে আমরা সবাই মিলে খুবই খুবই অনেক অনেক আড্ডা মেরেছি, অনেক কিছু খেয়েছি। মানে বাড়িতে আসলে আর যাই হোক পরপর খাওয়া যেন লেগেই থাকে। আর আমি বাড়িতে আসলে আর কেউ খুশি হোক বা না হোক, আবার পাশে যিনি বসে আছেন উনি এতটা ওভার এক্সাইটেড হয়ে যায়, মানে কী করে নিজেই বোঝে না। আর ভিডিও অন করলে তো হয়, আর তার সাথে ইনিও যোগ দিয়েছেন, এসেই ক্যামেরাটাকে তুলে ফেলে দিয়েছে। আর এখানে ওর দিদিভাই ওকে কত কিউট করে খাইয়ে দিয়েছিলো, মানে সিনটা ভীষণ কিউট লাগছিলো। আমি তখন অতটা খেয়াল করিনি, কিন্তু ভিডিও এডিট করার সময় এত ভালো লাগছিলো দেখতে। তো একই জিনিস আমি অনেকটা রেখে দিয়েছি কারণ আমার খুবই ভালো লাগছিলো দেখতে, তাই জন্য। যেহেতু ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাতে ছিল, আরও নিজেই নিজেকে দেখতে পাচ্ছিল, আয়না ছাড়াও যে আরও কিছুতে নিজেকেই নিজে দেখতে পাওয়া যায়, ও সেটা দেখে ভীষণ অবাক হচ্ছিল, তাই জন্য একভাবে তাকিয়েই ছিল। এবং ও এটা নোটিস করছিল যে ও যা করছে সেটাই হচ্ছে, এবং সেটাই বারংবার ও দেখছিল। তোমরা নোটিস করবে ও খাচ্ছে, ও জিভ বার করছে, ও একটু নড়ছে সরছে, ও সেগুলোকেও বারবার ক্যামেরার দিকে তাকিয়ে দেখছিল। তো অনেকক্ষণ দেখার পরে তো ভাবলো যে ওর যেটা কাজ সেটা করা যাক, ওর ফর্মে ফিরে আসা যাক। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।